আমাদের। বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদী থেকে শনিবার ২৬শে এপ্রিল বিকেল ৪টার দিকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মতে নদীর তীরে ভেসে আসা এই মরদেহের অবস্থা ছিল অত্যন্ত রহস্যময় এবং উদ্বেগজনক। স্থানীয় জেলেরা জানান, তারা মাছ ধরার জন্য নদীতে যাচ্ছিলেন। হঠাৎ নদীর তীরে এক বিবস্ত্র অর্ধগলিত নারীর মরদেহ দেখতে পান। অবস্থা দেখে তারা দ্রুত পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং বিষয়টি তদন্ত করার জন্য ময়নাতদন্তের উদ্দেশ্যে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ঘটনাস্থলে ওসি তদন্তের নেতৃত্বে তালতলী থানার পুলিশের একটি টিম ও নৌ পুলিশ। ওসির নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ৩৫ থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে। তালতলী থানায় নিয়ে আসে নিহতর মরদেহ। ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তবে এখনও তদন্ত শুরু করা হয়নি এবং মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সবার মুখে একটাই প্রশ্ন, কে ছিলেন এই নারী এবং কিভাবে তার মৃত্যু হলো। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে রহস্য উদ্ঘাটনে তারা কাজ করছে এবং পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে, তবে এখনও পর্যন্ত তদন্ত শুরু হয়নি। রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। মরদেহের পরিচয় শনাক্ত করা গেলে বিষয়টির প্রকৃত তথ্য সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসলাম। এসে দেখলাম ৪৫-৫০ ঊর্ধ্ব এক বয়স্ক মহিলা এর মৃতদেহ। মৃতদেহটা অনেকটা আধা পচা গলা অবস্থায় আছে, অর্ধগলিত। এখন আমরা উদ্ধার করে থানা পুলিশের সহায়তায় ময়নাতদন্তের জন্য প্রেরণ করতেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। উদ্দিন মোল্লা, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য, বড়বগ ইউনিয়ন। আজকে দুপুর ১টার দিকে আমার কাছে খবর আসে, স্থানীয় কিছু জনগণের মাধ্যমে আমার কাছে একটা খবর আসে যে নদীর পাড়ে একটি লাশ ভেসে আসছে, এবং আমি সেই খবরটি জেনে আমার চৌকিদারের মাধ্যমে চৌকিদারকে সেখানে পাঠাই এবং থানা পুলিশে খবর দেই, এবং থানা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আমরা সকলে উপস্থিত হয়েছি। আমরা এতক্ষণ পরিদর্শন করে আসলে একজন মহিলার লাশ কিন্তু তার পরিচয় শনাক্ত করতে পারেনি। তিনি কোথা থেকে আসছেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার বাহ্যিক অঙ্গ দৃষ্টিভঙ্গি দেখে মনে হয় হয়তো তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তার চুলে জট রয়েছে এবং হাতের নখ বড় বড় রয়েছে। সেই হিসেবে ধারণা করা হচ্ছে হয়তো তিনি মানসিক ভারসাম্য, এবং সে হয়তো ৭-৮ দিন পূর্বে এই লাশটি মারা গিয়েছে, কারণ তার হাত অর্ধগলিত রয়েছে। আমরা তার দেখেছি অর্ধগলিত অবস্থায় তাকে পাওয়া গিয়েছে। এলাকার চারপাশের পরিবেশ, মানে এলাকার চারপাশে এরকম কোনো কাউকে এখন পর্যন্ত মিসিং বা নিখোঁজ কাউকে পাওয়া যায়নি। সেই হিসেবে আমরা আসলে নিশ্চিত করতে পারতেছি না যে এই লাশটি কোথা থেকে এসেছে এবং এটি কার। তালতলী থানার থেকে আমরা আসছি আজকে এখানে। এই নাম কি জানো জায়গাটা, চরপাড়া আন্ধারমানিক নদীর চরে একটি অজ্ঞাতনামা এক নারীর লাশ এখানে ভেসে উঠেছে। এখানে আমাদের তালতলী থানাধীন যে নৌ পুলিশ ফাঁড়ি আছে, ফাঁড়ি থেকে অফিসার ইনচার্জ স্যার এসেছে এবং অন্যান্য অফিসাররা এখানে এসেছে। সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছি। লাশ এখন পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আপনারা যারা এখানে আছেন সাংবাদিকবৃন্দ সবাই কোঅপারেটিভ ছিলেন, সবাই